से आज जो हम लोग देखेंगे वो है लाइक हाउ टू क्रिएट द फेसबुक एड টু জেনারেট লিডস বেসিক্যালি। ধরো কোনো একটা বিজনেসের জন্য আমি কিভাবে করে লিড জেনারেশনস আমি করতে পারি বা লিডের জন্য আমি কাজ করতে পারি সেটা আমরা এখানে একটা দেখে নিতে পারি যে হাউ উই ক্যান মেক ইট। খুব ফাস্টার ওয়েতে যদি আমি করি, আমি মাইন্ডস্টিয়ার্স এর একটা মানে একটা তো ইয়েতে চালাচ্ছি, আর একটা আমি মাইন্ডস্টিয়ার্স এ চালাতে চাই। মাইন্ডস্টিয়ার্স.com ধরো গেলাম, অনেকদিন ঢুকি না, লগ ইন করি না, আই কুডন্ট বাকি পাসওয়ার্ড মনে আছে কি। আচ্ছা বেস্ট লিংক লকার কি আছে? লিংক লকার বেস্ট আচ্ছা প্রচুর পেড না? হ্যাঁ ফ্রি না? পেড ফ্রিও আছে, পেড আছে। লিংক লকার ক্লকিং কি করব ওটা? রিডাইরেক্ট করে দেয়। আচ্ছা আচ্ছা, ওই যেটা ইয়েতে হয় টুইটারে যেগুলো হয় না, ওটা যেমন দেখবে আমার ইনকাম মন্ত্রতে গিয়ে তুমি যখন ক্লিক করবে একটু ইউ উইল ফাইন্ড ইট লাইক incommantra.com/hostgator ফর এক্সাম্পল। সো যখন তুমি ওখানে ক্লিক করবে তো পিপলস উইল আইডেন্টিফাই ইটস ইয়োর ওয়েবসাইট লিংক আর সামথিং। ক্লিক করবে তখন পার্টিকুলার ও এফিলিয়েটের যে লিংক আছে সেখানে চলে যাবে, কিন্তু এফিলিয়েটের লিংকটা ডাইরেক্ট কেউ দেখতে পাবে না। ক্লিক করলেও দেখতে মাঝখানে একটা কিছু করে ওই রিডাইরেক্ট হয়ে তো সাইডেড হয়ে গেল, তখন এফিলিয়েট কোড অনেক ক্ষেত্রে দেখায়, অনেক ক্ষেত্রে দেখায় না। আর তখন দেখালো সে যদি ডিলিট করে আবার রিফ্রেশও করে তাতে কোনো কিছু হবে না, অসুবিধা নেই, মানে থাকবে। লিংক লক করে গুগলে অ্যাডওয়ার্ডস দিয়ে ইউজ করে নেবে। লিংকটা ক্লক করে গুগলের অ্যাডওয়ার্ডস দিয়ে ইউজ করে নেবে। কিছুদিন যাবে, মানে ফার্স্ট বেসিক্যালি অ্যাটেম্পটে তোমার কিছুটা ইয়ে যায়, পরে ওটাকে ধরে ফেলে, তখন মানে ব্লক করে দেয়। বিগ ভার্সন নিতে হবে তার জন্য কি এরকম ডিরেক্ট বন্ধ করে দেবে নাকি পুরো ক্যাম্পেইন বন্ধ করে দেবে, অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। রিডাকশন ইউজুয়ালি নট রেকমেন্ডেড। তুমি লোককে বাড়ির ঠিকানা দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দেবে। তুমি একটা ল্যান্ডিং পেজ করতে পারো যেখানে তোমার ওই জিনিসটা থাকতে পারে, দ্যাট ইজ দেয়ার, বাট তুমি যদি ইয়ে করো সেটা হবে না। পাসওয়ার্ড করে দিন স্যার, মেল চলে আসবে, মেল আইডি মনে আছে তো? না এখানে আরে আমি একটু পজ রাখছি, এটা পেজেস রয়েছে, প্রাইভেসি বলে যেমন ডিসক্লেমার আছে। So what we can do, we can come up into this like we can create ads, okay, and এটা ইম্পর্টেন্ট বলে আমি ইয়ে করতে চাই না। স্ক্রিপ্ট করতে ডিসক্লেমার আর প্রাইভেসি পলিসিটা থাকা দরকার সাইটে। এমনি ওয়েবসাইট ক্লিকস এর জন্য দরকার নেই, লিডস যখন জেনারেট করছো তখন প্রাইভেসি পলিসি এবং ডিসক্লেমার লিংকস দিতে হবে তোমাকে, তাহলে স্যার ল্যান্ডিং পেজ ম্যান্ডেটরি এটা। হ্যাঁ ল্যান্ডিং পেজ হবে না, ল্যান্ডিং পেজে কেন হবে না? ল্যান্ডিং পেজ দিয়ে ল্যান্ডিং পেজ তো যা কিছু হতে পারে, কিন্তু ওই সাইটে প্রাইভেসি পলিসি এবং এটা থাকতে হবে। আচ্ছা এবার এখানে লাইক এখানটায় খেয়াল করো যে আমার আছে হচ্ছে কালেক্ট লিডস ফর ইউর বিজনেস, রাইট? यहाँ पे गया, এবার এখানে কালেক্ট লিডস আর সেন্ড পিপল টু ইওর ওয়েবসাইট এর দুটো ডিফারেন্স কি? এটা শুধু ওয়েবসাইটে করবে, এটা মানে সাইটের লিংকস থাকবে, মানে অ্যাড থাকবে, তোমার অ্যাড যেটা এর আগের দিন ক্রিয়েট করলাম সেটা থাকবে। এবার লার্ন মোর হতে পারে, রিড মোর হতে পারে করে ওখানে ক্লিক করলে তোমার সাইটে পাঠিয়ে দেবে। আর এই তোমাকে একটা লিড ফর্ম খুলে দেবে, ফেসবুকে লিড ফর্ম করে গিয়ে আটকে গেলাম না আমরা সময়ের জন্য করতে পারলাম না। প্লাস হচ্ছে কি আমাদের প্রাইভেসি পলিসি এবং ডিসক্লেমার ছিল না কমপ্লিট ইনফোটেক একাডেমিতে, তো সেটা আমি যেহেতু ইম্পর্টেন্ট এটা, তো সেই ক্ষেত্রে এটা আমি ইনকাম মন্ত্র দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ইনকাম মন্ত্রতে প্রাইভেসি পলিসি এবং ইয়ে রয়েছে।
এখানে আমাকে করতে হবে, আমি এখানে ইনকাম মন্ত্র এটাকে চুজ করলাম। ভিউ টার্মস আমাকে এখানে আই এগ্রি অ্যান্ড দেন আমার এখানে অডিয়েন্সের you can create a new audience kind of things, that custom audience look like audience or something, যেটা আমরা এর আগে করেছি, যেটা এটা এটা আশা করি দেখানোর ব্যাপার নেই। তো আমরা ধরে নাও যে এটা সিলেক্ট করে নিচ্ছি and then we are coming with the locations, every one in these locations na diye we can move ahead for we can move ahead for kind of only India, maybe we can only currently we can move ahead for the India, okay? And over there what we can do, we can create like India is there, and 18 to 65 we can restrict it, and maybe we can move ahead for the things. Language we are not giving any restrictions. Targeting we can sometimes we can open it also. We are not targeting, let's make it open. আমি এটাকে কনসাস করতে চাইলে এনিটাইম আই ক্যান ডু, লেটার অন আই ক্যান ডু ইট অলসো। এটা আমি অলরেডি দেখিয়েছি, তার জন্য আমি স্কিপ করে বেরিয়েছি, মানে এখানে আমি ওই ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করব। Then add a connection types. If you want to make a connections with a page connections, you can do it. If you want to skip it. কানেকশন টাইপ বলতে অ্যাপ আছে, ফেসবুক পেজ আছে, তারপরে তোমার ইভেন্টস আছে, যেখানে তোমার অলরেডি এঙ্গেজ আছে, তুমি সেগুলোকে ধরো ফেসবুক পেজ তুমি করছো, যারা লাইক করেছে তুমি শুধু তাদেরকে টার্গেট করতে পারো, যারা লাইক করেনি তাদেরকে করতে পারো, যারা লাইক করেছে বা ফ্রেন্ডস তাদের করতে পারো, ঠিক আছে? তো এখানে তুমি করতে পারো। এবার প্লেসমেন্ট, এডিট প্লেসমেন্ট করতে পারো। এডিট প্লেসমেন্ট করলে এখানটায় লাইক তুমি ফেসবুক অডিয়েন্সকে তুমি শুধুমাত্র রাখলে, এটা ইনএলিজিবল আছে। হ্যাঁ, তো সেখানে এটা অলরেডি এই ক্যাম্পেইনের জন্য, যেটা আমাদের ওয়েবসাইটের জন্য এটা অ্যাক্টিভ ছিল, যখন আমরা এটা অটোমেটিক্যালি দেখবে এটা ইনএলিজিবল হয়ে যাবে, কারণ ফেসবুকে শুধুমাত্র ওই ফর্মটা ইন্টিগ্রেট করা যাবে। ডেইলি বাজেট ধরে নিলাম আমি, এখানে ডেইলি বাজেট আমি 100 রুপিস রাখছি সোফার, এবং আমার এটা লিস্ট ডেফিনেটলি, এবং আমার এটাকে ম্যানুয়াল আমি রেখে দিলাম। ম্যানুয়ালে আমি ধরে নাও আমি ইনিশিয়াল লেভেল আমি 1 টাকা করছি, and I make it income mantra leads generation. Lead generations. এটা আইএন 18 প্লাস এটা কি? 18 প্লাস এর যে আমি ওই যে গ্রুপ অফ পিপল রেখেছি না 18 থেকে আচ্ছা, 65, ওটা তো এটা আমি এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে দেখো ও আমাকে এখানটায় অপশনস দেবে যে আমার এটা কি ধরনের আমি করতে চাই, সেম জিনিস, সেম কনসেপ্টস। তো আমি সিঙ্গেল ইমেজ রয়েছে, ধরো আমি আমার যে ইয়েটা রয়েছে লাইক এটা আমরা করব হচ্ছে মেইনলি গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স আর্নিং ট্রেনিং ধরে নাও। আমি এটার জন্য আমি ধরো নাও যে আমি লিডসটা ক্যাপচার করতে চাইছি, বা বেটার ইজ বেসিক্যালি আই ক্যান মেক ইট লাইক ডিজিটাল মার্কেটিং ট্রেনিংও আমরা করতে পারি, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং বা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং করে দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড উইথ দ্য picture images. Now we have to choose the bigger picture, large picture, and then might be like এক্সপোনেনশিয়াল ডিজিটাল মার্কেটিং শিখিয়ে দেবে। strategy 50 ঘন্টাতে ডিজিটাল মার্কেটিং শিখিয়ে দেবে। আচ্ছা, ধরো না এটা আমার রয়েছে, আই ক্যান লিটল বিট কাস্টমাইজ দ্যাট ওয়ান। 3 মাসে তো পুরো ডেভেলপমেন্ট শিখে যায়।
এখন মোদ্দা ব্যাপার হচ্ছে এখন কেন অ্যাডভার্টাইজমেন্ট গুলো যায় বা কিছু, peoples are very fickle minded and they always make the whole things into the in a shorter period, though shorter period is not the ultimate, মানে শেখার যদি হয় শর্ট it takes time, মানে তুমি যদি ধরে ধরে শেখানোর ব্যাপার থাকে তখন পার্টিকুলার এটা সময় নেবেই। এবার সেটা সেটা নিজস্ব ব্যাপার, নিজস্ব এক একজনের উপরে ডিপেন্ড করে যে তারা কিভাবে করে নেবে। অনেকে আমি দেখেছি যখন দিতে চায় বা যখন করাতে চায়, সো দে অনলি ইন্টারেস্টেড ইনটু দ্য ফোকাস ইনটু দ্য कि मेरे को सर्टिफिकेट चाहिए एंड आफ्टर दैट बेसिकली आई विल गो फॉर द जॉब्स एंड ऑल। সার্টিফিকেট এবং কিছু এসইও করলে তুমি জব পেয়ে যাচ্ছ, ইউ ডোন্ট হ্যাভ টু গো থরো নলেজ অর সামথিং, এটা দরকার হয় না। তো সেই ক্ষেত্রে তোমার ইয়ে করতে পারো। So maybe we have taken it and Take it. now we can make this pics. Okay. এটা তো আমাদের দরকার নেই। ধরুন এটা নিয়ে নিলাম, ঠিক আছে, এটা থাকলো। আচ্ছা এবার আমার এখানে থাকবে হচ্ছে লাইক you can go ahead for headlines, ठीक है, then you can go again, you can like create something like you can go ahead for the some ideas from how you can make it like ডিজিটাল মার্কেটিং 460 60 ঘন্টায় না 60 বছর? this is headlines something and ইন্ডাস্ট্রি কত ক্যারেক্টার আছে এরকম? এখানে লিমিট শেয়ার নেই, সেটা গুগলে থাকতো। डेमो प्लस ठीक है। तो this look like this one and এটা থাকো অসুবিধা নেই, and these things basically are little bit text like অবশ্য হ্যাঁ। তো সেটা আমরা কি করতে পারি, we can pick it like and I can go ahead for the
this, and you can go ahead. Then you can go ahead for like স্যার আপনি কি ইয়াহুর কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছিলেন? ইন্ডিয়ান নয় তো ওরা? না, হ্যাঁ সেটাই আমি যে কোশ্চেন কথা বললাম একটা বিং এর তো ওরা বাইরের। বাইরের, হ্যাঁ গুগলের তো সব ইন্ডিয়ান, গুগল তো বিভিন্ন আউটসোর্স করে রেখেছে না কিন্তু টিসিএস এর ম্যাক্সিমাম। আচ্ছা, এখানে কল সাইন আপ, এখানে পার্টিকুলার্স লার্ন মোর গেট কোড, এখানে অ্যাপ্লাই নাও, আমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই নাও। সাইন আপ করলে কি ওটা? সাইন আপ ইজ বেসিক্যালি রেজিস্ট্রেশনস অর সাম বুকিং অর কাইন্ড অফ এরকম হলে তখন সাইন আপ। আমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই নাও হচ্ছে কারণ কি আমি এখানে ফ্রি ডেমো ক্লাসটাকে প্রমোট করছি, তো ফ্রি ডেমো ক্লাসে ওটা কি কোন বাটন হিসেবে বাটন হিসেবে এই জায়গাটায় আসবে, এই যে এই জায়গাটা, কারণ আমি তো সাইন আপ ফ্রি ডেমো করলে ক্লাস আপনার ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, মানে যে লিংকসটা থাকবে বা আর যেখানটা apply যেগুলো করলে? একই, মানে শুধু বাটনটা তোমার কি ও, নামে নামটা থাকবে, change হবে। নামটা চেঞ্জ হবে, আর কোনো ফাংশন একই, স্যার এটা কল টু অ্যাকশন। ওয়েবসাইট না থাকলে এটা রিডাইরেক্ট কি এমনি ল্যান্ডিং পেজে করা যায়? ওয়েবসাইট না থাকলে ল্যান্ডিং পেজ কোথায় হবে? না, এখানে তো শুধু সেভাবে হবে ল্যান্ডিং না, পেজ? ওয়েবসাইট থাকতেই তো ওয়েবসাইট না ল্যান্ডিং পেজ কোথায় হবে? এরকম কিছু নেই। আচ্ছা, এটা থাকলো, এন্ড ইউ ক্যান গো হেড ফর দ্য ডিসপ্লে লিঙ্ক, লাইক এখানটায় ধরে নাও যে আমার ডিসপ্লে লিঙ্কটা হবে ইনকাম মান্ত্রা, আই উইল গো হেড ফর দিস ওয়ান, ইনকাম মান্ত্রা এন্ড কোন পেজে নিয়ে যাবে? বলো। পেজে নিয়ে যাবে তো ডিসপ্লে লিংক, কিন্তু কোন পেজে বেসিক্যালি নিয়ে যাবে? এখানে পার্টিকুলার পেজে আমার তো ফর্ম হবে, এটা ফর্ম এটা করে আপনি চাইছেন হয়তো ও ইনকাম ফর্মে লিড ফর্মটা বানাতে হবে, এই যে লিড ফর্মটা আমার এখানে বানাতে হবে। ও অ্যাকচুয়ালি আমাকে কোনো এখানে নিয়ে যাবে না, কল টু অ্যাকশনস করে ও আমাকে এখানে যে কল টু অ্যাকশন আমি দিচ্ছি না, ও শুধু আমাকে এটাকে দেখাবে, এখানে ক্লিক করলে আমাকে কোথাও নিয়ে যাবে না, ও আমাকে ফর্মেই ফিল আপ করাবে, এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাপ্লাই না করলে এখানে অ্যাপ্লাই না করলে আপনাকে ফর্মে নিয়ে যাবে। ফর্মে নিয়ে যাবে। এবার এখানটায় আমি নিউ ফর্মটা করে নিই, নিউ ফর্মটা করলে এখানে নেম অফ ইয়োর ফর্ম এখানে দিয়ে দিতে হবে, Get to your requirement or book your order. বুক ফ্রি ডেমো ক্লাসের জন্য বুক হবে, দরকার নেই, বুক ইওর ফ্রি ডেমো ক্লাস হবে, অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই। আচ্ছা, এটা করে গেলাম, এটা করে গিয়ে এবার আমাকে শো অ্যাডভান্স এডিট ফিল্ডস যদি আমি করতে চাই তাহলে আমি সেখানে এডিট ফিল্ড আইডিস দরকার নেই, ইনক্লুড অর্গানিক লিডস ফাইন, এডিট এগুলো পরে আমাকে অপশন দেবে, মানে চেঞ্জ করার জন্য অপশন দেবে। নেক্সট, কনটেক্সট কার্ড আমার কোনো দরকার নেই, নট নাও। এবার এখানে বিভিন্ন ধরো তুমি যদি ইভেন্ট করো, কোনো যদি কন্টেস্ট তুমি রাখো ওখানে, যে অনেক ক্ষেত্রে তোমার যদি ফেসবুকের ওই পার্টিকুলার পেজে তুমি হয়তো কোনো কন্টেস্ট অ্যারেঞ্জ করেছো কম্পিটিশনস টাইপের, সেটা তুমি এখানে এর সাথে ইনক্লুড করে দিতে পারো, মানে ও যত তোমার যে রিসোর্সেস গুলো আছে সেখান থেকে ও পুল আপ করাতে চাইবে এনগেজ করে। ইমেল ফুল নেম, তাহলে ফার্স্টে আমার ইমেল নিচ্ছে, এটা নিচ্ছে, এন্ড দেন শো মোর অপশন, তো আই উইল ডেফিনেটলি ফুল নেমটা তো থাকলো, ফোন নাম্বার নেব না, ফার্স্ট নেম ফুল নেম দিলেও ফার্স্ট নেম পেয়ে যাব। আর হচ্ছে আমি এখানে সিটিসটা আমি দরকার, সিটিসটা আমি নিয়ে নেব, আর হচ্ছে আর খুব একটা বেশি দরকার নেই, বেশি দিলে সমস্যা, জেন্ডার দরকার নেই, ডেট অফ বার্থ কিচ্ছু লাগবে না, কারণ আমি এটা ইন্ডিয়াতেই করছি, তো আমার এখানে কোনো কান্ট্রিও লাগবে না, ফাইন, কারণ কি বেশি দিলে দ্য পিপলস উইল লাইক ডেট অফ বার্থটা আবার খুব সেনসিটিভ লিঙ্ক। So maybe the work phone number might be we can give them more things and all, but still একটাই হয়ে মেল গেল, আইডি তো আছে তো? দেওয়া আছে। যেটা তো ক্রাশ করেন সেটা দেখে হয়তো খারাপ লাগতে পারে। বাস সিটি। আচ্ছা, এখানে পজিশনিং যেটা রয়েছে, পজিশনিং অটোমেটিক আসছে। আচ্ছা, এবার এখানে করে নিয়ে দেন ইট শুড বি দ্য নেক্সট। আচ্ছা, এবার এখানে এই যে লিংক ইউআরএল যে পার্ট আছে, এখানটা পার্ট এখন তোমার এখানটা লাগবে। আচ্ছা, বাই প্রাইভেসি পলিসি এটা থাকবে, লিংক টেক্সট, এখানে লিংক টেক্সট এখানে থাকবে,
info you agree to send it to income monthly who will process view privacy policy. Income monthly privacy. Your link will appear with the default privacy disclaimer by submitting. Income monthly will process লিঙ্ক টেক্সট এখানটায় আচ্ছা টাইপ করতে কপি হবে না আমি তো অন্য অন্য কিছু লিখতে পারি নাকি নাকি এটা লিখতে হবে অন্য কিছু লিখতে পারি তো হ্যাঁ আচ্ছা এবার আমার প্রাইভেসি পলিসি পেজ দিতে হবে তো প্রাইভেসি পলিসি পেজ বলছে না প্রাইভেসি পলিসির পেজটা লাগবে বলো 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 বুঝি ওখানে তো কথা বলেনি প্রাইভেসি পলিসির পেজটা লাগবে না দিলে তোমার আটকাবে যে না ওখানে গিয়ে দিতে হবে সেটা কোথায় বলছে এই যে লিংক ইউআরএল লিংক ইউআরএল তো আমি যে কোনো না 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 লিংক মানে ওটা তখন ও রিভিউ করে যদি না পায় তখন তোমাকে আটকাবে না পেজ এটা থিমটা চেঞ্জ করেছি থিম আগে ছিল একটা আবার অন্য থিম করে ওটাকে কাস্টমাইজ করছি তার জন্য হচপচ হয়ে গেছে পাবলিশড প্রাইভেসি পলিসি আমার একটা রয়েছে যখন আমি এখানটায় যদি এক্সটেনশন না মনে হবে না এটা নিলাম এক্সটেনশনটা কি হবে হ্যাঁ এক্সটেনশনটা কি হবে হ্যাঁ ওটা তো custom disclaimer you can add additional notice like marketing opt-ins legal disclaimer by the default Facebook and legal disclaimer to the default Facebook privacy add a custom disclaimer এটা Facebook database submitting এটা না দিলে and next এবার এখানে টেক্সট disclaimer notes দিতে হবে very disclaimer to add link highlight the words you want to link fine add any ones you can ask people by special agreement consent checkbox দরকার নেই add a disclaimer এর পেজে আমাকে যেতে হবে disclaimer এর ভিউ একবার দিয়ে দিই ডিসক্লেমারটা কি disclaimer ও সেম জিনিস যে তুমি এই নোটিফাই পেজ নট ফাউন্ড হয় ও গুগল ফেসবুক দেখছেন ওটা ও আচ্ছা পেজ ফর ইনকাম মন্ত্র হ্যাঁ ঠিক আছে আচ্ছা সবই any data individual opinions disclaimer দিলাম তারপর next add a link to your website. So one person is completed where you can prompt them to visit your site. ইনকাম মন্ত্র আবি ইনকাম মন্ত্র কোন পেজ দেব সেটা হচ্ছে মেইন গল্প ডিজিটাল আচ্ছা মার্কেটিং আচ্ছা আচ্ছা না এটাকে এবার এখানটা দেখো কিভাবে করে আমি ইয়ে করছি কাজটা করাচ্ছি ডিজিটাল মার্কেটিং এ রয়েছে তো লোকে ডিশ এটাও একটা খুব সুন্দর শেখার জিনিস দেখো এটাকে কিভাবে করে আমি খেলাবো প্রাইভেসি পলিসি পেয়ে দিচ্ছেন ইনকাম মন্ত্রালয় রেফার করছেন কোম্পানি ইনফোটাকে দাঁড়াও দেখো কি করি সেটা দেখানোর জন্য তো দেখাচ্ছি प्राइवेसी कंपनी इन्फोटेक और एकेडमी का नहीं देंगे इनका मंत्र का ही देंगे वही दिखा रहा हूँ क्या मतलब क्या कर सकते हो বললে কি রিঅ্যাক্ট করা মানে আমার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে আমার এই পেজটাকে প্রমোট করা রাইট আমার ওখানে করতে পারিনি বলে আমি এখানে করেছি এবার এখানে আমি ডাইরেক্ট এখানে দিলে এটা কাজ করবে না
ওই জন্য রিডাইরেক্ট করাবো না। না, এটা পার্টিকুলার আই উইল গো হেড ফর দ্য লাইক ওই যে লিঙ্ক লকার নাকি বলছিল ওটা। তো ওটা ফেসবুক কি অ্যাকসেপ্ট করবে, সেও তো ঝামেলা হয়েছে। no problem. আরে add a pretty link. তো প্লাগইন স্যার Targeted URL, this one. তো নীল ভাই ওইটাই কপি করে দিয়ে দিন Training. এই পেজটাকে Digital copy marketing করে দিন। training. Training. আচ্ছা, পরে এবার now follow this link, now follow the create. এবার আমার এটা হচ্ছে আমার URL, নেক্সট এবার এখানে ফর্ম ডিটেলস, এটা ফিনিশ ফর্ম ডিটেলস, মানে বুক ইউর ফি নেম, এটা ঠিক আছে। নেক্সট বিভিন্ন হচ্ছে। next finish form. It's done. Done. So my things is it's ready now. Okay. স্যার প্রিভিউটা দেখা যাবে না? হ্যাঁ বলো। প্রিভিউটা দেখা যাবে না? প্লেস অর্ডার। প্লিজ স্যার প্রিভিউটা দেখা যাবে? হ্যাঁ, ওটা অ্যাপ্রুভালের জন্য ও অ্যাপ্রুভ হলে কতদিন? 24 hours? আধ ঘন্টা তো 8 ঘন্টা। আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। কন্টিনিউ। এটা তো ঠিক করবে, এটা তাতেই করবে। বুঝতে ব্যাপার আছে। Okay, so my job is done. So the good thing is we can get like leads and all from this things, এবং strategically ভাবে করে আমি এগোতে পারি, no problem. ঠিক আছে, সো ফর্মটা আমি ইয়ে করতে পারি, ফর্ম ক্যাপচার হতে পারে, লিড ক্যাপচারস এর আশা ইয়ে রয়েছে, পেজের লাইকস এর ইয়ে রয়েছে, সো কমিউনিটি আকারে এইভাবে করে আমরা যেতে পারি। এখান থেকে তোমরা যেটা করতে পারো, যারা যারা ধরো বিজনেস ওরিয়েন্টেড ভাবছো, ধরো যদি স্বরাজ বিজনেসে ভাবো, লিস্টটাকে ক্যাপচার করাতে পারো। ধরো কোনো একটা ফ্রেন্ডস রয়েছে, তার নাম দিয়ে লিস্টটা ক্যাপচার করে নিলে, পেজ দিয়ে লিড ক্যাপচার করে নিলে, ইট কুড বি হ্যাপেন। জাস্ট লিড ক্যাপচারের জন্য প্রাইভেসি পলিসি এবং ডিসক্লেমার পেজটাকে থাকা দরকার, যেখানে তোমার নোটিফিকেশনস থাকছে বা কিছু, দ্যাটস ইট, নাথিং এলস। ঠিক আছে, আমি যেটা করছিলাম যে আমি চেষ্টা করছিলাম মাইন্ডস্টিয়ার্স এর, যেহেতু এটা ব্লগে, মাইন্ডস্টিয়ার্স এর আমার রিলেভেন্টও হতো, এবং সেই বেসিসে আমি ওখান থেকে ট্রেন নিত। তার জন্য আমি ওটা ট্রাই করছিলাম যে ওখানে যদি আমি ডিসক্লেমার এবং প্রাইভেসি পলিসি পেজটা দিয়ে যদি করা যেত তাহলে ভালো হতো। যাই হয়নি, এনিহাউ রাত্রে গিয়ে ওর উপর R&D করতে হবে আর কি। আপনি তো মাইন্ডস্টারে অ্যাডমিন ঢুকতে পারলেন না। পারিনি তো, ওই যে এখন রাতে গিয়ে আমরা ট্রাই করবো। এই লিংকটা কি কোথায়? মাইন্ডস্টিয়ার্স দিইনি তো, মাইন্ডস্টিয়ার্স তো দিইনি, আমরা ইনকাম মন্ত্র দিয়েছি, ইনকাম মন্ত্র দিয়েছি। সেটাই তো। তখন মাইন্ডস্টিয়ার্সে ঢুকতে পারিনি বলে আবার ইনকাম মন্ত্র দিয়ে দেখিয়ে দিলাম। ঠিক আছে না, ডান। তো স্যার এখানে ইমেল, কোন ইমেলের ওই ওনার ইমেলটা কোথায় গিয়ে স্টোর হবে? এখানে তুমি ডেটাবেস পেয়ে যাবে টোটালটা। ফেসবুকে পাবো ডেটাবেসটা।